বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমাস কুকিং স্কুল থেকে। জানাচ্ছি সবাইকে দোয়া ও ভালোবাসা, আর সেই সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই আমার নিত্য নতুন সব ভিডিও তোমাদের কাছে চলে যাবে সবার আগে। আমার মেয়ের ডেঙ্গু জ্বর হয়েছে, সবাই দোয়া করবেন তার জন্য। এই তো আমি মাংস পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, বাকিটা ধনিয়া এবং মরিচের গুঁড়ো 1 টিস্পুন করে, আর 2 টেবিল স্পুনের মতো আদা পেস্ট এবং পরিমাণ মতো লবণ এবং লেবু রস দিয়ে দিলাম। চলো বন্ধু, আমরা আমাদের পাশের জনকে ভালো রেখে, আমরা আমাদের মা বাবাকে ভালো রেখে, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সেই সাথে থাকবো সব। আর এই তো সবগুলো তারপর হাফ কাপ তেল দিয়ে মাখিয়ে আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা ফ্রাই প্যানে ব্রাউনিশ কালার করে ম্যারিনেট করা মাংসটি ঢেলে দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। এখন আমি হাফ টিস্পুনের মতো রোস্টেড বা বিরিয়ানির বা মাংসের মশলা, যেটাই বলো একটাই হয়, আমি সেই মাংস সেই পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। গরম মশলা, তেজপাতা, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তার দানা, জয়ত্রী, জয়ফল সব ছিল এগুলো সাথে। আর সাথে হাফ কাপের মতো দই দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা সবাই সবার খোঁজ খবর রাখবো, সবাই সবার পাশে থাকবো। কোনো খারাপ কারো মন্তব্য করে, ভিডিও করে টাকা ইনকাম না করে, আমি বলবো সৎ উপায়ে টাকা ইনকাম করা তার চেয়ে অনেক ভালো সৎ পথে চলা। হাফ টিস্পুনের মতো, টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি আমারই করা টমেটো সস, নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আর অনেকেই অনেক কথা না জেনে না বুঝে বলে ফেলে, এটা উচিত না। এগুলো বলে টাকা ইনকাম করা মোটেও উচিত না। আমাকে তো অনেকেই বলে যে আমি জাকাতও দেই না, ফেতরাও দেই না, কাউকে খাওয়াই না। আপনি কতটুকু জানেন আমার সম্পর্কে? ঠাস করে বলে ফেলেন এখানে ওখানে মেসেজ দিয়ে, না জেনে বলবেন না। আমি রান্না করতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি এবং অন্যকে খাওয়াতেও ভালোবাসি এবং আপ্যায়ন করতেও ভালোবাসি। এই তো কারো সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করব না। আবার একবার নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনাটি উঠিয়ে এখন একটু গোলাপ জল দিব, শাহি শাহি ভাব আসবে মাংসর মধ্যে। আর এই মাংসতে আমি কোনো পানি দেব না। 1 কাপের মতো আমি দুধ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে আমি খুব ভালোভাবে